ধরে নিয়ে যায়। আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। আমার স্বামী শহীদ মেজর তানভীর হায়দার নূর 25 ফেব্রুয়ারি আমার হাজব্যান্ড 7:40 বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার সাথে আমার দুবার ফোনে কথা হয়েছিল। তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার হলে কিছু বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে। যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ, এটা কখনো বিদ্রোহ ছিল না। এরপরে আমি 2.5 থেকে 3 মাস পরের কথা বলি। আমার সংসার ছিল 34 রাইফেল ব্যাটালিয়নে রংপুরে। সেখানে আমি মালপত্র গুছানোর জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ওখানের জওয়ানরা এত কান্নাকাটি করেছেন, তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম, সে কখনো ম্যাডামকে এভাবে একা ফেরত আসতে হতো না, বাচ্চারা বাবা ছাড়া হতো না। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের, সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না। এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ, আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না। জওয়ানরা কখনো বিদ্রোহ করতে পারে না, কেউ বিপদগামী হতে পারে, কিন্তু আমার গায়ে হাত পর্যন্ত তুলে শেখ হাসিনা থাকতে আমরা এই পর্যন্ত হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা এই পর্যন্ত কোনো রকমের বিচার পাইনি, বিচার করা হয়নি, আমাদের সাথেও করা হয়নি, জওয়ানদের ফ্যামিলি জওয়ানদের সাথে কারোর সাথেই করা হয়নি। সেখানে যারা নির্দোষ ছিল তাদের উপর দিয়েও অনেক রকমের জুলুম হয়েছে। আমাদের যারা পরিবার আছেন, শহীদ পরিবার, তাদেরকে এখন পর্যন্ত শহীদের মর্যাদা দেওয়া হয়নি। বিচার তো হয় নাই। আমাদের কথা বলে সারা বাংলাদেশকে জানানো হয়েছে আমরা অনেকভাবে বেনিফিটেড। আমরা যেখানে যাই সেজন্য অনেক আমাদের লজ্জার মধ্যে পড়তে হয়। আরো একটা বিষয় আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার হাজবেন্ড তার লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটার জন্য আমি গত 4 মাসে অনেক চেষ্টা করেছি, যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাকে কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছুই দেওয়া হয়নি।